খেড়িয়ার লোক কেউ থাকলে সাক্ষী দেবে। রাত 1টার সময় আমি মেম্বারে উঠেছি। ও লোক তাহাজ্জুদ করতে উঠে আমার গলার আওয়াজ পেয়েছে, আমাকে ফোন করেছে। আমি মেম্বারে বসে ফোন ধরলাম, কি খবর? তুমি আমার বাড়ির ধার দিয়ে চলে গেলে, আমার সঙ্গে দেখা করে গেলে না? আমি যাওয়ার পথে দেখা করে যাব। শুধু তাই নয়, আমি গত বছরের আগের বছরে আমি আমানুল্লাহ ভাই আর আব্বা একসঙ্গে ওমরায় ছিলাম। দমদম এয়ারপোর্ট থেকে সঙ্গে হয়েছিল। আল্লাহু আকবার। এত আল্লাহওয়ালা মানুষ। আমি ওনার মক্কায়ও পা টিপেছি, মদিনায় অনেক পা টিপেছি। পায়ে ওনার ব্যথা ছিল তো, জানেন তো, ব্যথা অবস্থা আস্তে আস্তে হাঁটা। ওই চাচা একটু পা টিপে দেয় না, খোকা আমার না টিপে দেই না। একদিন আমি আর আমানুল্লাহ দুই ভাই বসে আছি, আমরা মানে আলোচনা করছি, আব্বা ঘুমুক, চলো আমরা পালাই, আমরা চলে যাই। তো ও লোক সে কম্বল মুড়ি দিয়ে মরার মতোই পড়ে দেয়। কারণ আমাদের কথা লোক শুনতে পেয়ে গেছে। আমি ঘুমোইনি, আপনি জেগে রয়েছে না? ঘুমোইনি তো আমি কম্বল টেনে ধরেছিলাম করে বসে বসে তসবিহ পড়ছে। অনেক কথা বললে হয়তো কেউ মনে করবে এখানে হয়তো হিজবুল্লাহ আপনার দালালি করতে এসছে। কি দরকার আমার আছে? কোন দরকার? আল্লাহ যার ইজ্জত দেয়, কি যে আল্লাহর ওলি হয়ে যায়, হাদিস শরীফে এসছে দুনিয়ার মানুষকে বলতে হয় না যে ওই মানুষটা আল্লাহর ওলি হয়ে গেছে। আল্লাহ পাকের একদল মুকাররার ফেরেশতা আছে। ওই ফেরেশতাগুলো আসমান এবং জমিনে চতুর্দিক জায়গায় আর ঘুরে 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 এলান করে, বলে এই অমুক আল্লাহর ওলি, অমুক আল্লাহর ওলি। ওলি ওই ব্যক্তিটাকে বলা হয় যাকে দেখলে আল্লাহর কত স্মরণ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কা শরীফে ছিলাম আর আমরা তো নামাজ ফাঁকিবাজ। আমি আমানুল্লাহ ভাইকে অনেক সময় বলতাম যে আজকে ফজরের নামাজে যাবো না, ঘরে পড়ি। ও লোক আমাদের আগে উঠে, কি হলো চলো, কি হলো, হ্যাঁ চলে যাচ্ছে। আমরা একটু কাবা শরীফে বাইরে বসে থাকবো, আমি আর আমানুল্লাহ একটু চাটা খাবো, ঘরবো। ও লোক শুধু কাঠি দেবে। এই কাবা শরীফের সামনে গিয়ে বসতে পারবে, আবার চলো। আর তোমরা যাও, যেখানে যাবে যাও, আমার ওপর তলায় নিয়ে গিয়ে কাবা শরীফের সামনে বসে একটা চেয়ার দিয়ে বসিয়ে দিতাম। আমরা আবার ঘুরে ঘুরে এসে দেখতাম ও লোক সেইভাবে চুপ করে। একদম কাবা শরীফ যেদিন ছাড়বো আমরা, ওদিনে আমাকে আর আমানুল্লাহ সাহেবকে ডেকে বলছে এবারে আমার শেষ, কিন্তু আর হবে না, আমি কিন্তু আর আসবো না। মদিনা শরীফে গিয়ে ছেলের সঙ্গে সব কথা বলা যায়, আর আমি তো লোকের পাত ছাড়িনি। আমি জানি মাল আছে এখানে, সুবহানাল্লাহ বলেন, ও লোকের মাল আছে। তো আমি সবসময় পায়ের ধারে থাকি। একদিন আমাকে রাসূলুল্লাহ দরবার থেকে হোটেলে এসে আমাকে বলছে, কি হিজবুল্লাহ কিছু হলো নাকি, কিছু পাচ্ছ টাচ্ছ নাকি, তাই শুধু জিয়ারত করে চলে যাও। আমরা আর কি পাবো, আমাদের চোখই ভালো নেই, আমরা আর কি পাবো। তো আমি আমার সঙ্গে বলবে না, আমি তো ছাড়বো না। জোর করে ধরেছি, চাচা কি হচ্ছে বলো। আল্লাহু আকবার। আমাকে বললো কচি 6 থেকে 7 বার আল্লাহ রসুলের দিদার হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী ফরমাতেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআহা ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বিসূরাতি ওয়া মা বিজানিরা। আল্লাহ নবীকে যে স্বপ্ন দেখেছে বারহাক সত্য দেখেছে বাবা। আল্লাহ নবী সুরাত ইবলিস শয়তানের ধরার ক্ষমতা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ বলেন।
রাসূলুল্লাহকে কেউ যদি ছোট অবস্থায় দেখে, সে ঠিক দেখেছে না ভুল দেখেছে? আল্লাহ রাসূলকে কেউ যদি বাচ্চা অবস্থায় দেখেছে, রাসূলুল্লাহ বলছে খুব বাচ্চা, ঠিক না ভুল? ঠিক। রাসূলুল্লাহকে কেউ যদি দাড়ি বিহীন অবস্থায় দেখে, দাড়ি কাটা, সে নিশ্চয়ই মনে ভুল দেখেছে। ভুল না, বারহাক সত্য দেখেছে। সুবহানাল্লাহ। কেউ যদি রাসূলুল্লাহকে বয়স্ক হালতে দেখে, সেও ঠিক দেখেছে। ও আমার জানেরা, সোনামারি কিরাম, আল্লাহ নবী হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কিতাবের ভিতরে লিখেছে, বাবা আল্লাহ নবীকে যে যেমন হালতে দেখে, যার আমলের পাওয়া যেমন আল্লাহ নবীকে, সে সেই হালতে আল্লাহ নবীকে দেখতে পাবে। সুবহানাল্লাহ বলে। নবী দেখার আশা আছে। আমি দোয়া করবো আমার চাচার জন্য, খুব মহব্বতের মানুষ, আর আমানুল্লাহ ভাইয়ের ভাইয়েরা আমাকে বড় ভাই বলি ওরা মেনে নিয়েছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, সেই হিসেবে সে আসরের সময় এসেছে। আমি বললাম ভাই আমি সারা থাকতে পারবো না। কেন? ড্রাইভার আনিনি, নিজে ড্রাইভ করে এসেছি। আমার একটা স্বভাব খারাপ, ওই ড্রাইভ করতে ঘুমিয়ে দুবার তিনবার অ্যাক্সিডেন্ট, ওই একই কেস। কোন খানায় চলে যাবো আপনার? ঠিক আছে বলি ভাই আর হবে না, হয়তো আমার একটু 10 মিনিট সময় দেয়, আমি লস করে পালাই। আপনারা একটু আগে আগে আসবেন, আসেন একটু। আবার যেন ওটার নাম কি যেন পালিয়ে যেও নি। আসেন আসেন আসেন, ভালো হবে, একটু আগে আসেন, ভালো হবে, ভালো হবে, আগে আসেন। এরাই সর্বনাশ করে যে এখন কত শনি রাতে কাল সকালে কি হয়? একটু আগে এসো শোনা, একটু আগে এসো। জিকির করে লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইরা, তো রাসূলুল্লাহকে যে ব্যক্তি যে হালতে দেখে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বললেন, যার আমলের পাওয়ার যেমন রাসূলুল্লাহকে সে সেই হালতে দেখতে পাবে। আল্লাহ রসুলের যদি দিদার কেউ পেতে চায়, নামাজ কাজা করলে হবে না? এই নামাজ কাজা করতে হবে তো। এক নাম্বার রসুলের দিদারের আমল হলো সঠিকভাবে নামাজ আদায় করা। যদি বলুন সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, কুররাতু আইনি ফিস সালাহ, নামাজ হলো আমার চোখের শীতলতা। যদি বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার নামাজ আদায় করা, দ্বিতীয় নম্বর হালাল রুজি খাওয়া, তৃতীয় নম্বর নিজের নফসকে কন্ট্রোল করা। দেখেন বেশি দিন সময় লাগবে না, রাসূলুল্লাহ দিদার। আমার ভাইয়েরা, সোনামারি কিরাম, মদিনা মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। মদিনা মসজিদে নববী শরীফের ইমাম হলেন আমার আপনার নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর সাহাবে কেরামেরা মদিনা মসজিদে নববী শরীফের ভিতরে ঢুকে পড়লেন। নামাজের সময় হয়ে গেল। আল্লাহ নবী ইমামতি জায়গায় দাঁড়িয়ে গেলেন। নামাজ শুরু হয়ে গিয়েছে। নামাজ হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আজকে ওয়াজ করব, বসে যাও। রাসূলুল্লাহ যখন ওয়াজ করতেন, হাদিস পাকে এসেছে, আমার রাসূল ডান দিক থেকে মুখটা ঘোরাতেন, আস্তে 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 বাম দিকে, আবার বাম দিকে ঘোরাতেন ডান দিকে,
সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন কেন করেন? আবার রাসূল বললেন, বাবা, আমার কোন সাহাবী এসেছে আর কে আসেনি এটা আমি খেয়াল করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মদিনার মসজিদে ওয়াজ করছেন। আল্লাহ নবী ওয়াজ করতে করতে বললেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন, আমি রাসূলুল্লাহ, আমার খাতিরে আল্লাহ তোমাদের ইজ্জত, তোমাদের সম্মান আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন। আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমার কোন উম্মতি যদি ফজরের আল্লাহর ফরজ নামাজ জামাতের সঙ্গে যদি আদায় করে, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বললাম, আল্লাহ পাক ওই ব্যক্তি নামায় আমালে আদম আলাইহিস সালামের জীবনে 52 বার হজ করেছিলেন। আল্লাহ পাক আদম নবীর 52 বারের হজের নেকি আল্লাহ আমার উম্মতের নামায় দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি চাতা কথা? এবছর হাজিরা সব হজে যাচ্ছে, প্রায় 4 লক্ষ টাকার কাছে খরচ। কোন হাজি বুকে হাত দিয়ে বলতে পারবে আমার হজ কবুল? পারবে? আর নবীদের হজ কবুল না কবুল নয়? কবুল নয়। আবার যিনি পৃথিবীর প্রথম মানব, আমাদের সকলের বাপ, 1000 বছর হায়াত পেয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 52 বার আদম আলাইহিস সালাম হজ করেছিলেন। রাসূল বললেন, আমার উম্মত যদি কেউ ফজরের নামাজ জামাতে আদায় করে, আল্লাহ তার নামায় আমালে আদম নবীর 52 বারের হজের নেকি দেবে। সুবহানাল্লাহ বলে। নামাজ, ফজরের নামাজ পড়বেন না ছাড়বেন? আল্লাহ নবী মদিনার মসজিদে ওয়াজ করছেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনা মসজিদে নববী শরীফের জানালার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীর মধুর জবানে ওয়াজ শুনছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমার রাসূলের সঙ্গে যখন আল্লাহ আমাদের আয়েশার বিবাহ শাদী হলো, আমাদের বয়স কত বলে? 6 বছর। যখন সংসার করতে যাচ্ছেন তখন আমাদের বয়স 9 বছর। যখন এই ঘটনা ঘটছে আমাদের বয়স 16.5 বছর। সুবহানাল্লাহ বলে। রাসূলের বয়স, আমাদের আয়েশার বয়স 18 বছর। আল্লাহ রাসূল বিদায় দিলেন। আমাদের আয়েশা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহর ওয়াজ শুনছে। আর আমাদের আয়েশা ছিলেন দুবলো হালকা পাতলা মেয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত ব্রেন শক্তি ছিল। মা আয়েশা 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ। 6 লাখ হাদিসের হাফেজা। আমাদের আয়েশা সিদ্দিকা কোরআনের হাফেজা ছিলেন। সুবহানাল্লাহ বলে। ও আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, ওই আমাদের দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওয়াজ করছেন। আমাদের আয়েশা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। আল্লাহ নবীর ওয়াজ করা হয়ে গেল। আমি আমার মদিনা মসজিদে নববী শরীফ থেকে আল্লাহ নবী বার হয়ে চলে এলেন। ও আমার ভাইয়েরা, আল্লাহ নবী দেখতে পান মদিনা মসজিদে নববী শরীফের সম্মুখে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। এই আমার দিকে আমাদের আয়েশা কাঁদছে। রাসূলুল্লাহ বলল, আয়েশা চোখে পানি কেন? আমার সংসারে কষ্ট হচ্ছে এই জন্য? আম্মা জান বললেন, না ইয়া রাসূলুল্লাহ। আয়েশা আমার ব্যবহারে দুঃখ পেলে? না ইয়া রাসূলুল্লাহ। হুজুর আপনি ওয়াজ করছিলেন, আমি শুনলাম যে আমার উম্মত যদি ফজরের নামাজ জামাতে আদায় করে আদম আলাইহিস সালামের 52 বারের হজের নেকি। ইয়া রাসূলুল্লাহ আমরা তো মেয়ে মানুষ, মহিলা মানুষ,
তাই এই নিয়ামত থেকে আমরা মাহরুম। আল্লাহ রাসূল বললেন, আয়েশা, আমার আল্লাহর দরবারে কিছু কমি নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে কিছু কম নেই। মেয়েরা যদি ঘরে বসে নামাজ পড়ে, আল্লাহ ওদের নামায় আমালে ওই নেকি আল্লাহ লিখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, এই জন্য নামাজের দিকে বেশি গুরুত্ব দেন। কি বললাম? আল্লাহ সব থেকে যে ইবাদতে খুশি নামাজে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নামাজ থেকে আমরা গাফেল। যে পীর হোক আর যে লাট সাহেবই হোক, যার নামাজে পাবন্দি নেই সে কোনদিন পীর নয়। ঠিক কিনা ভুল বল? বড় জামা আর বড় টুপি দেখে হাও মাও করে লাভ মারলে হবে না। আগে দেখতে হবে তার নামাজটা, দেখতে হবে তার আকীদাটা, দেখতে হবে। ঠিক কিনা ভুল বলে? তারপরে হাক্কানি একজন আল্লাহর ওলির হাত আপনাকে ধরতে হবে। যেমন আমরা আমানুল্লাহ সাহেবের আব্বা, আমিও আব্বা বলে ডাকতাম তেনাকে, উনি আল হযরত মেসলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন। ঠিক কিনা ভুল বলে? অনেক ওলি সাহেব তার সন্তানেরাও মানে ফুরফুরা শরীফ ছাড়িনি, কিন্তু এক সাইড হয়েছিল। ও লোক আমাকে বলেছিলেন, আমি জীবনে ছাড়িনি। মহব্বত ছিল ওদের সঙ্গে, আমার সব ঠিক ছিল, কিন্তু আমার আকীদা ছিল আমার মেসলা হুজুর পীর কেবলা। সুবহানাল্লাহ বলে। একদম কঠোরপন্থী দাঁড়িয়ে থাকা মানুষ। উনি মাঝে মধ্যে এমন এমন কথা আমার সঙ্গে বলতেন, একটু আলেম নয়, এইসব হাদিসগুলো বলে কি করে? ভাই, যারা রাসূলুল্লাহকে যত বেশি ভালোবেসেছে ওই ব্যক্তি অতটা বেশি ইলমের হকদার হবে। সুবহানাল্লাহ বলে। এই কথা সব বলি সাহেব বলবেন না। আল্লাহ ইউতি ইন্নামা আনা কাসিম। ইলমের ডিপু হলো মদিনা শরীফ। সুবহানাল্লাহ বলে। আর রাসূলুল্লাহকে যে যত বেশি ভালোবাসবে ওখান থেকে ইলমের হকদার তত বেশি হবে। আল্লাহর ওলি যারা হয়ে যায় এদের কাছে আসমানি ইলম আসে। সুবহানাল্লাহ বলবেন না? আসমানি ইলম ওদের কাছে আসে। ছোট্ট একটা ঘটনা বলবো। আমার ভাই এসেছে, আমি তো ওয়াজি করলাম না, উঠে দু চার কথা এদিক ওদিক করে বললাম। আগামী 10 তারিখ আপনাদের আশপাশে যে কোনো এক জায়গায় আমার জলসা আছে। গ্রামটার নাম স্মরণ নেই, ওদিনে জলসা শোনাবো। এই শোনেন, হযরত মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি, ওনার এক মুরিদ, তার মাজার হচ্ছে আমাদের বর্ধমানে মঙ্গলকোট বলে একটা জায়গা। ওনার নাম হলো আব্দুল হামিদ বাঙালি রহমাতুল্লাহ আলাইহি। তো মুজাদ্দিদ আলফে সানি এবং আব্দুল হামিদ বাঙালির দিল্লিতে একটা বন্ধু ছিল, ডাক্তার সাহেব, জিয়ানের শিক্ষিত মানুষ। তো আব্দুল হামিদ বাঙালিকেও দাওয়াত করেছে আর মুজাদ্দিদ আলফে সানিকেও দাওয়াত করেছে। সুবহানাল্লাহ বলে। দাওয়াত করেছে। এখন আব্দুল হামিদ বাঙালি বড় আলেম, উনি বলছে, ডাক্তার সাহেব আর কাকে দাওয়াত করেছেন? বলছে, কেন? পাঞ্জাবের সরহিন্দ আলফে সানি কি করেছি? কোথাকার ফকির ফাকরাকে দাওয়াত করেছেন? আমি আপনার বাড়ি থাকবো না, আমি চলে যাব। তো আব্দুল হামিদ বাঙালি রাগ করে চলে আসে। আল্লাহর হুকুম। আব্দুল হামিদ বাঙালি রহমাতুল্লাহ আলাইহি বড় আলেম, তো একটা কিতাব ডাক্তার সাহেবের বাড়িতে ফেলে রেখে চলে গেছে। আর ইতিমধ্যে মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি এসে গেছে। উনি কিছু রাস্তা আব্দুল হামিদ সাহেব গিয়ে মনে হয়েছে আমার দামি কিতাবটা ফেলে রেখে এসেছে, কিতাবটা নিতে এসেছে। আর যেই নিতে এসেছে দেখছে কিতাব যেখানে আছে তার মাথা, মানে মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি যেখানে বসে আছে মাথার উপরে দামি কিতাবটা। এখন হুজুরের মাথার উপর দিয়ে দিতে হবে। তো মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি একবার তাকালেন, আব্দুল হামিদ ইলমের বড়াই দেখাও। আল্লাহ, বাস ভিতরে যা মাল ছিল শেষ। সুবহানাল্লাহ বলেন। আব্দুল হামিদ বাঙালি আর মাল খুঁজে পাচ্ছে না। আল্লাহর ওলি আল্লাহকে বলে সব ইলম সলভ করে দিয়েছে।
পাগলের মতো আব্দুল হামিদ বাঙালি রহমাতুল্লাহ আলাইহি পাগলের মতো লাফাতে লাগলো। ও বুঝাতেন আল বেসানি বেয়াদবি মাফ করুন, আমি বড় আলেম বলে দাবি করেছিলাম, আমাকে ক্ষমা করে দেন, আমি আর কিছু খুঁজে পাই না। আল্লাহর ওলি হযরত বুঝাতেন আল বেসানি রহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলেছিল, ও আব্দুল হামিদ, আল্লাহ আলেম করেছে বলে এত বড় অহংকার কেন? আমি ফকির দেখে কি ভালো লাগে না? আমি আল্লাহকে বলে দিয়েছি, আব্দুল হামিদ তোমার ইলম সব সলভ হয়ে গিয়েছে। আল্লাহর ওলি আব্দুল হামিদ বাঙালি রহমাতুল্লাহ আলাইহি ছুটে এসে আবু যার আল ফিসারি রহমাতুল্লাহ আলাইহি পা দুটাকে জড়িয়ে ধরেছে। হুজুর বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করে দেন, আমি আপনি এত বড় আল্লাহর ওলি আমি জানতাম না। ধরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমার ইলমকে ফিরিয়ে দেন। হুজুর আবার দোয়া করলেন, আল্লাহ আব্দুল হামিদের ইলম আমাকে ফিরিয়ে দেন। আব্দুল হামিদ বাঙালি বলল, হুজুর আপনার হাতটা দেন, আমি বায়াত হয়ে যাই। সুবহানাল্লাহ বলে, আমি মুরিদ হই। বড় আলেম তো মুজাদ্দিদ আল-বুসারি রাহমাতুল্লাহ আলাইহি জুতো বাবা খাদেম হয়ে এক বছরের ভিতরে আল্লাহর ওলি হযরত আব্দুল হামিদকে এত মাল দিয়েছিলেন, আল্লাহ সবার কুতুব বানিয়ে দিলেন। হুজুর আমার বলেছিলেন, ও বাবা আব্দুল হামিদ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার থেকে ইশারা হচ্ছে, বাবা বাংলায় চলে যাও, বাবা বর্ধমানের মঙ্গলকুটে চলে যাও, আল্লাহ তোমাকে দিয়ে ওখানে দ্বীনের খেদমত নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল হামিদ বাঙালি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, হুজুর আমি যাব না। এই আল্লাহ রাসূলের অর্ডার হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভাই ইলমে জাহিরি আর ইলমে বাতিনি আছে না? যেমন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এমপি, এমএলএ, প্রধান, গ্রাম মেম্বার সব ভাগ ভাগ আছে না? আল্লাহর ওলিদের এরকম আছে, আল্লাহর ওলিদের এইরকম ভাগ আছে রে ভাই। অস্ত হলই না রুহানি জগতে আল্লাহর ওলিরা যখন বসে সব পরিষ্কার। ওনারা দেখেন কোন জায়গার কুতুব চলে গেল, কোন জায়গার আবদাল চলে গেল, আওতার চলে গেল। দেখে আল্লাহর ওলিদের রুহানিয়াতে মিটিং হয়। এই ওই এলাকার ওলি হওয়ার জন্য ওই এলাকার কুতুব হওয়ার মতো মানুষ কেউ আছে? আল্লাহর ওলিরা রুহানিতে খোঁজে, খুঁজে ওই জায়গাটায় মুখে বসায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইলমে জাহিরি আলাদা, ইলমে বাতিন আলাদা। আমি এই জন্য জলসা করতে গিয়ে বলি, আমাদের চোখ কটা? চোখ কটা? 8টা না? চোখ কটা? 3টে। আর একটা কোথায়? কোথায়? কলবের চোখ। এ ভাই এই দেখেন আর কিছু দেখা যায় না, জাহিরি চোখ। কিন্তু এই চোখের এত পাওয়ার, 7 আসমান 7 জমিন দেখা যায়। সুবহানাল্লাহ বলে। তো আল্লাহর ওলিরা ওই রকম সাজায় রুহানিতে। আব্দুল হামিদ বাঙালি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমি যাব না। আরে আল্লাহর রাসূলের অর্ডার, তোমাকে বাংলায় যেতে হবে। আল্লাহর ওলি হযরত আব্দুল হামিদ বাঙালি ধুলোয় পড়ে ঘোড়াঘুরি খেতে লাগলো। হুজুর আমি আপনার সহবত ছেড়ে যাব না, আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর ওলি আল বেসারি বললেন, ও বাবা আব্দুল হামিদ, আল্লাহ নবীর অর্ডার হয়েছে, চলে যাও বাবা। তবে চলে যাবে, আমি রাসূলুল্লাহর অর্ডার পেয়ে তোমাকে বলছি, বাবা আব্দুল হামিদ, আমি তোমার বিড়াল পেশানি, আমার কাছ থেকে কি নিয়ে যাবে বলো? আমার একটা জামা নেবে, জামা। আব্দুল হামিদ বাঙালি বলছে, হুজুর আপনার জামার সঙ্গে বিয়াদবি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। যে জামাটা আব্দুল হামিদ বাঙালিকে দিতে চাইছিলেন, ওই জামাটা কার জামা জানেন? বড় পীর সাহেবের জামা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কত বড় স্তর জানেন? বড় পীর সাহেব দুনিয়া থেকে ইন্তেকালের
500 বছর পরে মুজাদ্দিদ আল কাসারির জন্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বড় পীর সাহেব ইন্তেকালের সময় বলে যাচ্ছে, বাবা আমার এই জামাটা পাঞ্জাবের সেরহিন্দে আল কাসারি বলে একটা ছেলে আসবে, আমার জামাটা তাকে দেবে। তো সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ বলো। বুঝ দিবেন না নাকি খাচ্ছে? আরে আল্লাহর ওলিদের কাছে কত অ্যাডভান্স খবর থাকে দেখেন। সুবহানাল্লাহ বলেন। ইন্তেকালের 500 বছর আগে পরে আল কাসারি রহমাতুল্লাহ আলাইহি, আর উনি ইন্তেকালের সময় বলে যাচ্ছেন আমার এই জামাটা পাঞ্জাবের সেরহিন্দে একটা ছেলে আসবে আল কাসারি। ওনার ছেলে বললেন আব্বা আমাকে দেন, তোমার যোগ্যতা হয়নি আমার জামা গায়ে দাও। সুবহানাল্লাহ বলেন। মাসার শাস্ত্ররা বলছে হুজুর আমাদের দেন, বলছে না এই জামা গায়ে দেবে আল কাসারি। ওই জামাটা হুজুর বললেন বাবা আব্দুল হামিদ তুমি জামাটা নেবে না? হুজুর বেয়াদবি হয়ে যাবে। কি একটা জিনিস তো তোমার নিতে হবে, কি নেবে বলো? নিয়ে বিদায় না চলে যাও। বলছে হুজুর আপনার পায়ের একজোড়া জুতো দেন আমাকে। সুবহানাল্লাহ বলেন। পীরের পায়ে জুতো, জুতো। আল্লাহর ওলি আব্দুল হামিদ বাঙালি রহমাতুল্লাহ আলাইহি জুতোটাকে মাথায় বেঁধে ধরে আর পাগড়ি বেঁধে নিলেন। কালতে কালতে আর দিল্লি জমিন থেকে ও আমার বেয়ানেরা বর্ধমানের মঙ্গল কোটে চলে এলেন। আল্লাহর ওলি ওখানে আস্তানা করলেন। ইন্তেকালের আগে হুজুর আমার চিন্তা করলেন আমার পীরের জুতো কার কাছে দিয়ে যাব, বেয়াদবি যদি হয়ে যায়। এই না মনে করে হুজুর আমার জুতোটাকে নিয়ে পাশে একটা পুকুর ছিল, ওই পুকুরের পাখে পাক কাদার মধ্যে পুঁতে দিলেন। ও আমার বেয়ানেরা, আমি আব্দুল হামিদ বাঙালি রহমাতুল্লাহ আলাইহি মাজার আমি জিয়ারত করেছি। ওই পুকুরের পানি কোনদিন শুকায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার ধারণা। আমাদের মাওলানা আমানুল্লাহ সাহেবের আব্বা একজন বিশাল আল্লাহওয়ালা মানুষ ছিলেন, এটা কোনো সন্দেহ ছিল না। কেন আমি তার সঙ্গে 18 দিন সফর করে যা পেয়েছি, আমার জ্ঞান ও বুদ্ধিতে আমি যা পেয়েছি, বেশক একজন আল্লাহওয়ালা মানুষ, এতে যারা পরিমাণ শখ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। মাওলানা হাসানুল্লাহ সাহেব তাই হজ করে এলেন, আর বেশি জলসা করতে পারি, ঠিক কিনা? আরে আমার সঙ্গেও এক সময় দ্বন্দ্ব ছিল, আমার সঙ্গেও দ্বন্দ্ব ছিল যখন ওইদিকে ছিল। হ্যাঁ, মানে মেদিনীপুর পিংলা বলে একটা জায়গা আছে, ভাইরা যায় ওখানে। হ্যাঁ, আমার পীর আমাকে পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর নিষেধ করেছে সভা করুন। গিয়ে দেখি যে মাওলানা হাসানুল্লাহ সাহেব, আমি বলি সভা করবো, আমি সভা করবো না। দেখেন হাসানুল্লাহ ভাই পক্ষ নেবেন না ভাই, ভাই ভাই সম্পর্ক খুব ভালো আলহামদুলিল্লাহ। তবে পীরের ওসিয়ত মানে এটা ওয়াজ, পীরের কথা মানতে হবে। আপনি সভা করেন, আমি চলে যাচ্ছি। ভাই বলে আপনি সভা করবেন না? আমি করবো, চলে যাচ্ছি। তারপর ভাই যখন অসুস্থ অবস্থায় ছিলেন, আমি 2-3 দিন এসে দেখে গিয়েছি, হয়তো আমার ব্যাপারে সে দুঃখ পেয়েছে। এটা ছিল যেটা হয়েছে বাস্তব। তবে উনিও খুব আল্লাহওয়ালা মানুষ, হজ থেকে এসে আর দুনিয়াদারি খুব বেশি দিন করতে পারিনি। আমার ভাইরা যাই হোক, খুব অল্প সময় আজকে আমরা সব ভাই ভাই মিলে আজকে এই সভাটা কায়েম করা হয়েছে, আর বাংলার এতগুলো আলেম এসে হাজির হয়েছে। এতে আপনারা খুশি না? খুশি? আচ্ছা, কিরকম খুশি দেখি? অল্প না বেশি? বেশি? একটু দেও দিন দেখি, নারায় তকবীর দাও দিন। 6 মণ গোশের দাম হয়নি, আর একটু জোরে দাও না, নারায় তকবীর। আল্লাহ যে আসতে পারবে তুমি তার বিচার করবে। হুজুর এত বড় বদদোয়া দেবো না তোমাদের? হয়তো আপনারা বলতে পারেন বলি সাহেবদের এত স্বভাব খারাপ, আসতে বললেও তো আল্লাহ শোনে। শুধু বলে জোরে বলো, জোরে বলো, জোরে বলবো না আসতে বলবো। আসলে ব্যাপারটা আপনারা জানেন, হাদিস শরীফে এসেছে বান্দা যখন আল্লাহর জিকির করে খুব জোরে আল্লাহু আকবার আওয়াজ দেয়, আর এর আওয়াজ যত দূরে যায় গাছপালা পাথর কাপড় গুলো
আপনার জিকিরের সঙ্গে আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ বলে। এই জন্যই আলেমরা বলে ভাই আরেকটু জোরে বলে, জোরে বলবেন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহাদিসালে সওয়াব জনাব মাওলানা আমানুল্লাহ সাহেবের বাড়ির মহাদিসালে সওয়াব, নারায়ে তাকবীর। আমার ভাইরা, যাই হোক অল্প সময়, আসলে ইলম কালাম কম তো, মালে ভাড়ে মাল বেশি, ওই জন্য খুব বেশি করে বলতেও পারলাম না, যে অল্প যা কিছু বলেছি আল্লাহর রাস্তায়। আল্লাহ আমাকে আমল করার তৌফিক দেন, আপনাদেরও আমল করার তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। আগামী 10 তারিখ এই আশপাশেই কোন গ্রামে আছি আমার আমানুল্লাহ ভাই জানে, আবার দেখা হবে ইনশাল্লাহ। এখন আমার ছোট ভাই জনাব আলহাজ মাওলানা নজরুল ইসলাম সাহেব, সুবহানাল্লাহ বলে, খুব ভালো আলেম, আর না তো পড়ে ওই রকম ভাই আমার সাইফুল্লাহ ভাই, হ্যাঁ আমার ছোট ভাই। এই তো দিন 4-5 আগে ভাইয়ের গ্রামে আমার জলসা ছিল, খুব সুন্দর নাচ পড়ে। আমি মাঝে মধ্যে ওর নাচ শুনি, সার্চ করে নাচ শুনি, তো জানি না, খুব ভালো লাগে। হ্যাঁ, আর আবার আমার ভাইয়ের পরপরই সম্ভবত বড় সাইফুল্লাহ সাহেব আসবে। আপনারা খুশি নয়? খুশি নয়? অনেকে শত্রুতা করে, সাইফুল্লাহ দাওয়াত দেয় কেন, হেজবুল্লাহ দাওয়াত দেয় কেন, এরা কিছু জানে? আরে আল্লাহ যাকে দিয়ে দিনের খেদমত নেবে, তুমি কে তাকে ঠেকানো? যাই হোক, আমি মাইক ছেড়ে দিলাম। ভাই আমার ছোট ভাই জনাব মাওলানা আলহাজ নজরুল ইসলাম সাহেব এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখছে। যদি আমার ভাষায় কেউ দুঃখ পান, আমি আপনাদের ছোট ভাই তো নাকি, এ আমার ভাই বললে অসুবিধা আছে? আমি ভাই তো আপনাদের, আল্লাহর রাস্তায় ক্ষমা করেন। আমি একটাই দোয়া চাই, আল্লাহ আমাদের সকলকে যেন বা ঈমানের সঙ্গে আল্লাহ মওত দেন, আল্লাহুম্মা আমিন। যারা বাইরে আসেন ভিতরে চলে আসেন। আমার ভাই এখন ওয়াজ করছে।